হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বিহারি স্টাইলে চিকেন কারি বানাবো। তার জন্য আমি এখানে হলদি পাউডার, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মেখে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি, তাহলে মাংসটা ফটাফট হয়ে যাবে। এখানে নিয়েছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর গোটা রসুন নিয়েছে 3টে মতো, আর নিয়েছি পরিমাণ মতো নুন, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, গোটা গরম মশলা আছে, এখানে জিরেও আছে, আর কাশ্মীরি চিলি পাউডার। এখানে নিয়েছি কস্তুরি মেথি আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বড় বড় 4টে মতো একদম কুচি কুচি করে নিয়েছে। আলুটা ভাপ দিয়ে নিয়েছে, আলুটা না দিলেও চলবে, আমি আলুটা দিয়েছি। আর নিয়েছি গরম মশলা পাউডার। এদিকে রান্নাটা করব বিহারি স্টাইলের চিকেন কষা, চিকেন কারি। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল। আলুগুলোকে আমি ভেজে নিব। আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপরে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আলু ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আবার প্যানের মধ্যে তেল দিয়েছি 2 চামচের মতো। তা এবার আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে আছে লং না, দারচিনি দিয়েছি, আর দিয়েছি এলাচি, সাদা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাগবে কিন্তু, আর গোটা রসুনটা মেন বিহারি স্টাইলের চিকেন কারির মধ্যে। গোটা রসুনটা দিতেই লাগবে আর কি, খেতেও ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে দিয়েছি। ঢেকে 2 মিনিটের জন্য চিকেনটাকে আমি খুব সুন্দর লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমার ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মশলা, পেঁয়াজ, রসুন, আদা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এখন খুব ভালো করে আবার মিক্স করে মশলাটাকে কষিয়ে নেব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এবার আমি ঢেকে দিয়েছি, আবার 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে চিকেন, মশলাটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোর মধ্যে দিয়েছিলাম একটু হলদি পাউডার, একটু নুন আর কাশ্মীরি চিলি পাউডার
দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো চিকেনটা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। মিক্স করে এটা আমি স্টিমে রেখে লোয়ে রাখবো, স্টিম, তারপরে আবার ঢেকে দিব। এটা ঢেকে রেখেই বানাবো, ফটাফট হয়ে যাবে রান্নাটা। আর আলুটা আমি ভেজে নিয়েছি। খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরো। ভাজা আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আমি চিকেনে জল কিন্তু ইউজ করিনি, জল নিজে থেকে বেরিয়েছে। আর জল দেব না, মাখা মাখায় থাকবে। আর এই চিকেনের কারিটা লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, স্পিন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। হেভি টেস্টি চিকেনের রেসিপিটা হয়েছে। তো চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। আর একদম ইজি প্রসেসে, সব বাটা মশলা ছাড়াই এটা রান্নাটা হয়েছে। টমেটো, দই কিছুই লাগবে না। তো গ্যাসটা এখন আমি অফ করে দিয়েছি। অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে বিহারি স্টাইলের চিকেন কারি মশলা। হেভি টেস্টি, একদম ইজি প্রসেস।